আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি সিম্ফনি ইনোভা 30-তে পপ আপ যে আইল্যান্ড আছে ওই আইল্যান্ডটা দেখাবো কিভাবে করবেন। তো চলুন মূল স্ক্রিনে চলে যাই। তো সর্বপ্রথম দেখতে পারতেছেন আমার এখানে যে আইল্যান্ডটা আছে, ঠিক আছে, যে পপ আপের যে ক্যামেরার সাইডে যে আইল্যান্ডটা আছে, তো আইল্যান্ডটা দেখতে পারতেছেন। তো এখানে কিভাবে পপ আপ আইল্যান্ডটা সেট করতে হবে, তো আমি আজকে সেটা দেখাবো। তো দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু সেট করা আছে। তো দেখতে পারতেছেন আমার চার্জিংয়ের পপ আপ আইল্যান্ডটা চলে আসছে। তো আমি কেবলটা লাগানোর সাথে সাথে চার্জিংয়ের আইল্যান্ডটা চলে আসছে, ঠিক আছে। তো এটাকে বলে ডাইনামিক আইল্যান্ড। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। দেখতেই পারতেছেন এটা হচ্ছিল চার্জিং অ্যানিমেশন ডাইনামিক আইল্যান্ড। এরপরে আছে ব্লুটুথের যে এয়ারপোর্টের যে আইল্যান্ডটা, ঠিক আছে, এটা ব্লুটুথের এয়ারপোর্টের আইল্যান্ড, ডাইনামিক আইল্যান্ড। তো চলুন আমরা কীভাবে করবেন দেখিয়ে দেই। তো সর্বপ্রথমে এখানে একটি অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন, সিম্ফনি ইনোভা 30 সবার ফোনে থাকবে। এখানে হচ্ছিল উইড জেড বক্স, ঠিক আছে, উইড জেড বক্স। তো এটার ভিতরে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট লেখা। তো এই অ্যাক্টিভেট লেখার উপরে একটা ক্লিক করতে হবে। তো আমরা চলুন অ্যাক্টিভেট লেখার উপরে একটা ক্লিক করে দেই। অ্যাক্টিভেট লেখা ক্লিক করে অ্যালাউ করবেন। অ্যালাউ করার পর ইনহ্যান্স মোডে কনফার্মে ক্লিক করার পর উইডজেট বক্সটি অন করে দিবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে পুরোপুরি ব্যাক দিয়ে দিবেন। তো পুরোপুরি ব্যাক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের অ্যাক্টিভেটটা আছে, ডাইনামিক আইল্যান্ডের অ্যাক্টিভেটটা, তো এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমাদের ফোনে শো করবে। তো দেখতে পারতেছেন এখানে আমাদের ফোনে শো করতেছে। তো আর কি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।